খুবই জটিল এবং কম আলোচিত সমস্যা। এই প্রসঙ্গে আমি আর একটা আলোচনা করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। হংকং আর চায়না মেনল্যান্ড, এই দুইটা ভূখণ্ড কিন্তু একই দেশের হইলে সিস্টেম আলাদা, অর্থনৈতিক সিস্টেম আলাদা। হংকং অশান্ত না? আপনি একই দেশের দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির একটা বীজ হয়ে থাকে, যদি খুব ভালোভাবে ম্যানেজ করা না যায়। কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো, এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার পড়ে। ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করা দূর হয়ে যায়। কেন? মার্কস বলছেন যে রাজনীতি হচ্ছে অর্থনীতির একটা ঘনীভূত রূপ। অর্থনীতি যেমন, সেটাই রাজনীতি হইয়া দেখা দেয়। কথাটা খুবই সত্য কথা। একটা দেশের ইকোনমি যেমন, তার রাজনীতিটাও তেমন। এটা নিয়ে পরে আবার বিস্তারিত আলাপ করা যেতে পারে, কিন্তু আপাতত আজকের আলাপের জন্য এইটুকু জানলেই চলবে। পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা? হ্যাঁ, আলাদা। ওদের ইকোনমি ভূমি নির্ভর। ওদের বর্তমান ভূমির মালিকানা ব্যবস্থা খুবই জটিল এবং বহুমুখী একটা কাঠামোর উপর প্রতিষ্ঠিত, যা ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক অনেকগুলো কারণের মিশ্রণ। তিনটা স্তরে এদের ভূমি ব্যবস্থাপনা। এক নাম্বার, ঐতিহ্যবাহী ভূমি মালিকানা ব্যবস্থা। এটাই সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা। আনুমানিক 50 থেকে 60% ভূমি এই ঐতিহ্যবাহী ব্যবস্থাপনার আওতায় পড়ে। কেমন সেটা? এইটা গোষ্ঠীভিত্তিক মালিকানা, কোনো ব্যক্তি মালিকানায় না।